হ্যালো এভরিওয়ান, জয়া কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজ আমি আপনাদেরকে ডাল ছাড়াই ডাল রান্না করে দেখাবো। কিছুই বুঝতে পারছেন না তো? বুঝতে হলে আমার চ্যানেলের সাথেই থাকুন। আজ আমি রান্না করতে চলেছি রংপুর দিনাজপুর অঞ্চলের মানুষের খুবই পছন্দের একটি রেসিপি। আজকের রেসিপি আলুর ডাল। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আলুর ডাল রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি আলু আর 4টি ডিম। আলু আর ডিমগুলোকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। কিছু সময় জাল করার পর আলু আর ডিম অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে না আসা পর্যন্ত এভাবেই জাল করতে থাকব। দেখতেই পাচ্ছেন আলুটা খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আলু আর ডিমটাকে নামিয়ে নিচ্ছি। এখন আলু আর ডিমের খোসা ছাড়িয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে আলুগুলোকে আমি আধা ভাঙ্গা করে ভেঙে নেব। আমি এখানে আলুগুলোকে যে প্রসেসে ভেঙে নিচ্ছি আপনারা একই প্রসেসে আলুগুলোকে ভেঙে নেবেন। একেবারে আলু ভর্তার মতো ম্যাশ করার প্রয়োজন নয়, জাস্ট আলুগুলোকে একটু ভেঙে নিলেই হবে। এখানে আমার আলুটা রেডি হয়ে গিয়েছে। এদিকে আমি ডিমের খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। এই রান্নাটাতে আপনারা ডিম যে কোনোভাবেই দিতে পারেন, অর্থাৎ সিদ্ধ কিংবা ভাজা যে কোনোভাবে দিলেই হবে। সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। আলুর ডালে ডিমটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে আলুর ডাল খেতে আরও বেশি টেস্টি হবে। এখানে ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি। একই তেলে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা আপনারা যে যেমন খুশি আপনাদের পছন্দ মতো দিতে পারেন। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজের ব্রাউন কালার চলে এসেছে। এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ আর জিরা বাটা 1 চামচ। এখানে আমি আরও অ্যাড করব মরিচের গুঁড়া 2 চা চামচ। আপনারা যারা মরিচ খেতে পারেন না তারা 1 চা চামচ দিলেই হবে। মশলাগুলো খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। যে কোনো রান্নার টেস্টটা আসলে মশলার উপরেই নির্ভর করে, এজন্য মশলাটাকে খুব সুন্দরভাবেই কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি মশলার ভেতরে অ্যাড করছি হলুদ 1 চা চামচ আর লবণ 2 চা চামচ। এখন আরও কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি তেজপাতা। এরপরে আমি মশলাতে অ্যাড করব টমেটো। টমেটোটা মশলার সঙ্গে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। অবশ্যই টমেটোটা অ্যাড করার চেষ্টা করবেন, এতে আলুর ডাল খেতে আরও বেশি টেস্টি হবে। টমেটোটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটাকে মশলার সঙ্গে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আমার চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করে যাবেন। আপনাদের এক একটি সুন্দর কমেন্টস আমাদেরকে আরও বেশি উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরি করতে। আলুটা কষানো হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম পানি। গরম ঠান্ডা যে কোনো পানি আপনারা এখানে ব্যবহার করতে পারেন। যেহেতু আলুটা আগে থেকেই সিদ্ধ করা, তাই খুব বেশি জাল করার এটা প্রয়োজন নেই। ঢাকা দিয়ে তরকারিতে বলক আসা পর্যন্ত আমি জাল করব। কিছু সময় জাল করার পরে দেখতেই পাচ্ছেন তরকারিতে বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। যেহেতু ডাল ছাড়াই ডাল রান্না করছি, এজন্য ডালের মতো ঘনত্ব আলুর ডালে রাখতে হবে। একেবারে ঘন কিংবা একেবারে পাতলা করব না, জাস্ট মিডিয়ামে রাখতে হবে। এখন আমি আলুর ডালে দিয়ে দিচ্ছি ভাজা ডিম। ডিমগুলো দেওয়ার পরে আমি এখানে অ্যাড করছি ভাজা গরম মশলার গুঁড়া। আলুর ডালে অবশ্যই গরম মশলার গুঁড়া অ্যাড করবেন, এতে দারুণ একটা ফ্লেভার আসবে। একেবারে লাস্ট ফিনিশিংয়ে দিয়ে দেব ধনিয়া পাতা। আপনারা দেখতেই পাচ্ছেন আলুর ডালটা কতটা চমৎকার হয়েছে। রংপুর আর দিনাজপুর মানুষের কাছে এই আলুর ডালটা কিন্তু অনেক বেশিই পছন্দের। আপনারা কিন্তু খুব সহজেই এই ডালটা বাড়িতে রান্না করে নিতে পারেন। আর খেতে তো অসাধারণ হয়েছে, এটা আর বলার অপেক্ষায় রাখে না। তো ডাল ছাড়া এই আলুর ডাল রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।